রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পদ্মা নদীতে বাস। উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, খাম, ডাটা কার্ড ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধের প্রভাবে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিশেষ বৈঠক। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বেড়েই চলেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক মোটরসাইকেল আর প্রাইভেট কারের চালক। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ, ভিড় বাড়ছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। শুক্র শনিবার চাপ বাড়বে ঢাকা অভিমুখী মানুষের। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা আর সীমাহীন দুর্নীতির কারণেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়। আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। মহান স্বাধীনতা দিবস আগামীকাল। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন। শিশুদের সহায়ক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিতে নিরাপদ প্রযুক্তি প্রয়োজন বলেছেন গ্লোবাল কোয়ালিশন সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারের সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রায় 38,000 পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। এই কার্ড পাবেন মোট 4,10,00,000 পরিবারের নারী সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক। ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মিন্টুকে গুলি করে হত্যা করেছেন আওয়ামী লীগ নেতা ডাক্তার গোলাম কবির। 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে মোট 25,08,614 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে। সর্বোচ্চ 4,34,434 মেট্রিক টন হয়েছে 18 মার্চ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র নিজের সাথেই আলোচনা করেছে ইরানি সেনা কর্মকর্তার মন্তব্য। কোনো ধরনের সমঝোতা নয়, যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার। যুদ্ধ বন্ধে ইরানকে 15 দফার শান্তি প্রস্তাব প্রেসিডেন্ট ট্রাম্পের। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অন্তত 1000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বেতন বোনাস বাড়ানোর দাবিতে 24 ঘণ্টার কর্মবিরতিতে গেছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসির সংবাদকর্মীরা। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। হ্যানয়ে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই ম্যাচটিকে গুরুত্ব দিয়ে দেখছেন কোচ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। এক্সে ভিডিও বার্তায় সিদ্ধান্ত ঘোষণা। বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক পোস্ট করে জানিয়েছেন তাকে অনেকটা সুস্থ দেখার অনুভূতি।